আমার মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়া শুনো। খাজা বাবার মা, কার মা? খাজা বাবার মা নবীর দিদার পাইছে, এখনো খাজা বাবার জন্ম হয় নাই। খাজা গিয়াসউদ্দিন কয়, তুমি কি দেখছো? বলে, নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে আইছে। নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে আইসা কইছে, মহিলা কান্দো না গো, জানি তুমি একটা সন্তানের জন্য কান্দো। অল্প কিছুদিন পরে তোমার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিব। আমি দয়াল নবী বইলা দিয়া গেলাম, তার নাম রাখবা হাসান। খাজা মাইনুদ্দিনের নাম শুধু মাইনুদ্দিন না, হাসান। মারহাবা, তার নাম রাখবা হাসান, মাইনুদ্দিন হাসান। এবার মহিলা ডাক দিয়া কয়ে, স্বামী আমার কাছে বড় ভালো লাগছে। উনি কয়, রহমতের নবী রে, তো ঘুমের ঘরে স্বপ্নে তোমারে বলছে, তাহলে তোমার এই কথাটা স্বপ্নটা মিছা হবে না। আমার আল্লাহ তাআলা আপনার এক লগে দোয়াটা কবুল কইরা ফেলাইছে। ভাইও, এবার খাজা গিয়াসউদ্দিন অল্প কিছুদিন পরে লক্ষ্য করে দেখতেন, ওনার সন্তান তো দুনিয়াতে আগমন করছে। নবী যেই নাম শিখিয়ে দিছে, নাম রাইখা দিছে মঈনুদ্দিন হাসান। ওই নামটা রাখার পরে খাজা গিয়াসউদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানে খাজা গরিবে না, ওদের বাবা ইন্তেকাল করছে। ইন্তেকালের অল্প কিছুদিন পরে খাজা মঈনুদ্দিন চিশতির আম্মা জান ইন্তেকাল করছে। এবার খাজা মঈনুদ্দিনের আম্মা জান যখন ইন্তেকাল করছে, ওয়ারিশ সূত্রে আমার খাজা মঈনুদ্দিন চিশতি, উনি ওই জায়গার মধ্যে একটা আঙ্গুরের বাগান পাইছে। আব্বার কিসের বাগান? আঙ্গুরের বাগান পাইছে, চাষ করতেছেন। খাজা মঈনুদ্দিন ওনার বাগানে ঢুকার পর একজন মুসাফির আইসা খাজা মঈনুদ্দিন চিশতির বাগানে ঢুকার পর এখান থেকে যখন ওই জায়গা থেকে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির বাগান থেকে কিছু আঙ্গুর ফল খাইছেন। খাজা মঈনুদ্দিন খুশি হয়েছেন এবং ওই হুজুরও খুশি হয়েছেন। খুশি হইয়া খাজা মঈনুদ্দিন চিশতির একটু রুটি দিয়েছেন খাওয়ার জন্য, খাইছেন। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, ওই মুসাফিরের কাছ থেকে রুটিটা খাওয়ার পর আমার কাছে বড় ভালো লাগছে। পরিচয় জানতে চাওয়ার পর ওনার পরিচয় আমারে দিল। আমি ওনার কাছে এমন ভাবে অ্যাডজাস্ট হইলাম, সাথে সাথে সাদৃশ্যপূর্ণ হইলাম। আমার কাছে ওনারে বড় ভালো লাগছে। উনি আমার জিগায়, বাবা পরিচয় কি? আমি কইলাম, আমার নাম মাইনুদ্দিন হাসান। এ বাবা, তোমার নাম মাইনুদ্দিন হাসান, ঠিক আছে। তুমি যদি চাও, তোমার যেহেতু বাবা নাই, তোমার যেহেতু মা নাই, আমি তোমারে আমার সাথী বানাইয়া তোমারে আমার সাথে নিয়ে যাব। মঈনুদ্দিন হাসান ডাক দিয়া কয়, হুজুর আমারে কোন জায়গায় নিয়ে যাইবে? বলে, আমি তোমারে নিয়ে মক্কা মদিনা সফর করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আইরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেক সারা অন্য বোঝে না। কয়দিন আগে এক মৌলবী কয়, মদিনা শরীফের মসজিদের উপরে বলে কুত্তা প্রসব করবে। আপনারা দেখছেন না এটি? দেখেন না এটি? ফেসবুক ইউটিউবের ভিতরে এটি এখন বেশি। আমি দোয়া করছি, আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ এরা বিচার দুনিয়া তৈব কিনা জানি না, তবে আমার একটা বিশ্বাস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বাচ্চা থাকতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সৌদি আরব থেকে বাংলাদেশ আইয়া এ মৌলবীরা চুলটির ভিতরে ধরে আগে গর্দানটা কোপ দিয়ে ফেলাই দিত। কথা কোন ঠিক কি না? মদিনা শরীফ আবেগের জায়গা। নবী কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়ার জমিনের ভিতরে আমার কোন উম্মত যদি আমি নবীর রওজা জিয়ারত করে, তার লাগি সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়। নবীর হাদিস কয় তিরমিজি শরীফের, বড় বড় মহামারী যদি মক্কাতেও ঢুকে, কিন্তু মদিনার আশেপাশেতেও ওই বড় মহামারী আসবে না। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছে, আল্লাহ আপনি মক্কাতে কি বরকত দিবেন, মদিনাতে এর চাইতে বেশি বরকত দেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, নবী গো আপনার দোয়া কবুল, মক্কাতে কি বরকত, মদিনাতে এর চাইতে ডাবল বরকত। মারহাবা। আল্লাহ জান মক্কা এলাকা হুব না ফাক্তর, মদিনা এলাকার ভিতরে খানার অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, মদিনা এলাকার ভিতরে সুন্দর বাতাসের অভাব নাই। কি মজার জায়গা সৌদি আরব।
মদিনা শরীফ যারা মদিনায় কাম করে আইছে এরাও জানে মদিনা শরীফ পরিষ্কার করে। জিগেলাম তোর বেতন কত? বাঙালি এই যে পরিষ্কার করে যাত্রা যারা গেছে তারা জানে। জিগেলাম বেতন কত? কহুজুর 600 রিয়াল। 600 রিয়াল তোর বেতন? হ্যাঁ। 1 টাকা যদি 30 টাকা হয় তাহলে 100 টাকা কত হয়? 3000 টাকা। 3000 না? 3000 তাহলে 600 হইলে কত হয়? 318 18,000 টাকা। তুই বাংলাদেশে রিস্কা চালিয়ে আরো ভালো বেতন হইব তোর। হুজুর এর লাগে না তো হুজুর মদিনা শরীফ যে কুড়াই ভাল লাগে হুজুর। হুজুর এই জায়গা মরে যাইতাম ভালো যদি জান্নাতুল বাকিতে কবরস্থান হইয়া যায় আমার মারহাবা। হুজুর আরেকটা আছে তো হুজুর। আমি বললাম কিটা? 18,000 টাকা বেতন ঠিক। মাসে যখন বাড়ির টিয়াটা ফাটানোর সময় বউ আটকা দিয়ে কোন দেশের একটা লোক আইয়া আমারে 500 রিয়াল দিয়ে দিছে একটা নোট। হুজুর বেতন 600 রিয়াল দেয় 500 রিয়ালের নোট। হুজুর দে 100 রিয়ালের নোট। হুজুর দে 50 রিয়াল 20 রিয়াল। হুজুর 5 রিয়াল করে করে যে হাজিরা দে হুজুর এডি জমাইলে হুজুর 60-70 হাজার হয়ে থাকা। আমি বললাম আরে তোরা দি কামলা বেড়া, তোরা দুনিয়ার কামও লাগাইছো আখিরাতের কামও লাগাইছো। মারহাবা কর না। আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এই আমার এই এলাকার ভাই বাবারা বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়া শুনান রে বাবা। খাজা করিবেন আদ্রই মুসাফির ডাক দিয়া কয় বাবা আমি তোমারে মক্কা মদিনা লইয়া যাইতাম। কাজা করিবেন আওয়াজ কয় জীবন ধন্য। মারহাবা। উনি কয় হুজুর চলেন। যাইতে যাইতে কাজা করিবেন আওয়াজ ওনার সাথে গেছেন। ওই ব্যক্তির কাছে কাজা করিবেন আওয়াজ বায়াত হইয়া গেছে, মুরিদ হইয়া গেছে। মারহাবাটা কি জোরে কই। হুজুর মুরিদ হইতাম কেন? মুরিদ হবো কেন? আমার মা বাপ বাচ্চা রইছে। দেখবেন ফতুয়া দেয় মা বাপ থাকতে আবার কি এর পীর। মা বাপ ধরিল বড় পীর। বাবা মনে রাখবারে বাবা, মা বাপ তোমার দুনিয়া দেখাইবো, একটা হক্কানি কোরআন সুন্নাহওয়ালা পীর তোমারে আখিরাত দেখাইবো। এজন্য আল্লাহ কয় কুল আতিউল্লাহ, নবী আপনি তারা এখন তারা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাই, ওয়া আতিউর রাসূল তারা যেন আপনি রাসূলের ইতাআত করে। আপনি রাসূলের ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হইয়া যাইব। আমার রাসূল কয় আল্লাহ আমার উম্মতেরা আমি নবী যখন দুনিয়াতে থাকতাম না, আমি নবী রওজা মুবারকে থাকতাম, ওই সময় আমার উম্মতেরা আমি রাসূলরে পাইতো না। কার ইতাআত করব? আমার রাসূলের। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দেয় উলিল আমরি মিনকুম, তারারে কইবেন যারা উলিল আমর দুনিয়াতে নেককার বান্দা আল্লাহর ওলি আছে তারা যেন অনুসরণ করে, অনুকরণ করে। এদেরকে অনুসরণ করলে আমার আল্লাহ রাসূলের অনুসরণ হইব, রাসূলের মাধ্যমে আল্লাহর অনুসরণ হইব। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। খাজা গরিবে নামাজের মাহফিল করি, খাজা গরিবে নামাজ সহ বড় বড় আউলিয়া কেরামের মাহফিল করি। কারণ আমরা জানি ওলি পাইলে নবী পামু, নবী পাইলে আল্লাহ পামু, আল্লাহ পাইলে ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমরা জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। ওরে চাইলে কে পীরের বস্তু নাকি নিতে পারে, আবার উপযুক্ত হইলর দয়াল টান দিয়া নে কাছের তারে, টান দিয়া নে কাছে, আবার জোর করিয়া দিবে তোর, জোর করিয়া, জোর করিয়া দিবে তোর ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আবার 36 বছরে কেবল কেনাগি ফুটে না, আবার 6 মাসের কালের দয়াল পাইছে 16 আনার দয়াল পাইছে 16 আনা। আবার জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজে বহুত লোক পীর মুর্শিদের বিভিন্ন ভাবে কথা কয়। আল্লাহর ওলির দরবারে যাওয়াটারে বেদাত কয়, বন্ডানি কয়। আবার তার দরবারে খিচুড়ি ফাঁকাইলে আখ কাটার যে খায়। আসেনি এমন সোটটা? আসেনি? ওই বুড়বুড়ি ওয়াজ করে দিয়ে গেছিলাম, খাজা করিবে না ওদের পিছনে পিছনে বদনাম করতো, কিন্তু তার সংসার চলতো। খাজা বাবার দরবারে যেই সিন্নি দিত এটি নিয়ে নিয়ে সংসার চালাইতো।
একদিন রাত্রে এর ফুত অসুস্থ হয়ে গেছে গা। কে অসুস্থ হয়েছে? ফুত অসুস্থ হয়েছে। অন্দরে যত ডাক্তারের কাছে যা কেউ বালা করতে পারে না। তো মানছে ক এরে কেউ তো বালা করতে পারে না দেখিয়ান যখন দুনিয়ার ডাক্তার মাত্র রোজা বৈদ্য দেখাই এখন আর হয় না হুজুরের কাছে হুজুর কুদুর পানিটা ভরে এদের কথা কয় না তো কয়নি ফেয়ার কাম সারে সব ডাক্তার মাক্তার দেয় লাখ লাখ টাকা খাবাই লেছে হুজুর তোবাটা ভরে দেন। আমার সময় হাদিয়া দি হুজুরে 50 টাকা ধর বেটা বেশি করে হাদিয়া দিবি হুজুর আরে দিলে বালা কথা কয় না কি আমি মসজিদে বেতন দেন 6,000 7,000 তো হুজুরের সংসার চলতো না হুজুরে আল্লাহ আকবর কয়ে খার হয় হুজুর চিন্তা আরে বেতন দাও 5,000 চাইলের বস্তা 36 টাকা সংসার চলো কেন তো নমাজ আছে না গেছে কথা কয় না তো এটি নমাজ আছে না গেছে মসজিদের হুজুর টুজুর আছে নি কোনো আমার লগে এত লোক কোনো পরিচয় টরিচয় নাই বাবা হুদাকুদি কই লাভ নাই এত আমার শিখিয়ে টিকে দিছে না আমার স্টেজে নাই আচ্ছা আল্লাহ কবুল করো আমিন কন আমরা কিপটামি করি আমিন কন আর জুড়ে আমিন ও খাবার মাহফিল ভাল লাগে না খাবার মাহফিলের তো বুড়ুকের ফুটলা ভাল লাগে কথা কয় না এটা সিটিং কথা কয় না তো ঠিক কি না খাদা বাবারে ভাল লাগে না খাদা বাবার দরবার খানা ভাল লাগে মাগুমা কি মজার জায়গা এই খাদা বাবার দরবারে কেউ গেছেন না আসেননি কেউ গেছে না আমি বারবার গেছি খাদা বাবার দরবার একটা মজা শোনেন ফজরের নামাজের একবার আগে দিয়া একটা আওয়াজ হয় ঘরে ঘুমিয়ে থাকলে আপনি হাজার ঘুমে থাকলো আওয়াজ দেখবেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমরা হাফসে ঘুমটা ভাঙ্গা দেব খাদা বাবার দরবারে আওয়াজ চাইলে আস্তে ঘুম ভেঙে দেবো এখন খাদা বাবার দরবারের সামনে দিয়ে দেখবেন শত শত মানুষ দরবারটার সামনে আর এই গোড়ার লেঞ্জা যেমন না গোড়ার লেঞ্জা সাদা গোড়ার লেঞ্জা যেমন এমন একটা ইয়া দিয়ে খাদা বাবার দরবারে ঝাড়ু দেয় এর দরবারে ঝাড়ুর বালি দিল অনেক লাগিয়া এরা খারিয়ে থাকে দরবার ঝাড়ু দিন না বালু উঠি যায় ও খাজা তোমার দরবারে বালু নেই কি লাগে মানছে আরে এটা খাজার দরবারের সাথে লাগছে খাজা তো আল্লাহওয়ালা ছিল খাজারও তো আমরা পাই নাই খাজার দরবারে বালুটি দুলে বালুটি মাথা তুলে যাই আর কি মদিনাত গেছি আমার কাছে আমার কত বক্তবিন্দুরা কইছে হুজুর মদিনার থেকে আইতে একটু বালু নাই মদিনার তো বালুই নাই বেটা মদিনার কোন জায়গার ভিতরে মানছে জুতার কুদুর বালু ফেললে একটু দেখছে বালু এটা 3বার মোছা দেয় মদিনার তো বালুই নাই আমি কইলাম আসেনি বালু মদিনায় নাই তো বালু বালু ভামুকো মদিনা সব টাইলস করে রাখছে রাস্তাটি পর্যন্ত টাইলস আমি কইলাম মদিনার টাইলস বালু তো পাইতাম না ওই রিয়াজুল জান্নার ভিতরে দুইটা আমি চাইছি সাদরটি যারা দিয়ে কুদুর বালু টালু ভরেনি এটা মানুষের ফায়ার বালু আর কি না বালুই নাই আর আমি কইলাম বুঝিয়ে দিও তো না ভাবি জিব্রাইল দিয়ে বাড়িয়া ওই জান্নাতুল বাকির দিকে ঢুকছি তো জান্নাতুল বাকি তো মদিনার অংশ মারহাবা কয় না তো দুনিয়াতে 2টা জান্নাত আছে 3টা জান্নাত আছে কয়টা জান্নাত কথা কয় না কয়টা জান্নাত 3টা একটা জান্নাতুল বাকি মদিনা শরীফ একটা জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ আর একটা রিয়াজুল জান্নাহ নবী রওজার লগে দিয়ে একটু জায়গায় না নামাজ পড়ানোর লাগা সিরিয়াল ধরে থাউন লাগে এই রিয়াজুল জান্নাহ দুনিয়াতে আরো 2টা জান্নাত আছে আরো কয়টা জান্নাত মাডার বাপটা মাডার আবাপটা এই 2টা জান্নাতরে কষ্ট দিলে এই রিয়াজুল জান্নাহ ভাইতা না জান্নাতুল বাকিও ভাইতা না জান্নাতুল মুআল্লা ভাইতা না আবার কবরে গেলে যে জান্নাত এই জান্নাতও ভাইতা না তার তো তুমি তোমার ঘরে জান্নাত ছালে কিত্ত এই জান্নাতে যাইবা মা কথা কই না তো তাহলে ঘরে জান্নাত আগে কথা কই না আমি ওই জান্নাতুল বাকি থেকে যাই একটা মাটির টুকরা লইছি আমি লইয়া আগে দিয়ে সয়ে মোছেন এক মোতাকে ইয়াল্লাহ হজ হারাম 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 সোহে লাগাই আমি চিন্তা করছি সোনা বন্ধু আমি আগেই জানি তোমরা যে ইহুদি নাসারার এজেন্ট মদিনা শরীফের দিকে ফিরে দোয়া করব আল্লাহ আমরা কি মদিনা শরীফে ফিরে দোয়া করলে কি মদিনা শরীফের কাছে যাই কথা কই চাই কার কাছে দোয়া করমু হন এ আমারে কইতেছে আল্লাহ হজ হারাম আমি আর মাতি না আমার কত তর্ক করার দরকার কি ও আমি চুপ করে থাই আমি মাথার দরকার নাই কথা কইতে আল্লাহ রহমতুল্লাহ 2 কওমি হুজুর কি হুজুর নবীজির ব্যাপারে সবাই রাখি দেখ কথা কয় না নবীজির ব্যাপারে নবীজি জিন্দা নবী এটা কমিরা মানেনি মানে তাইলে তার লগে আমরা লগে এই বিষয় লয়ে দ্বন্দ্ব নাই এই বিষয় লয়ে তো ঠিক আছে আচ্ছা তো 2 কওমি হুজুর দোয়া করতেছে আই কইতেছি আল্লাহ হজ হারাম
এখন আল্লাহ রহমতুল্লাহ হুজুর তো ভালো আলেম তো হুজুর উত্তর দে হারাম কি আর হারাম ক আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু তার রংটা চাইতেছি তারা কথা বলতেছে হারাম না এদিকে কাবা তুই কাবার দিকে ফিরে দোয়া কর রোজার দিকে ফিরেছ কেন এবার কবি হুজুরে উত্তর দিতেছে আল্লাহ কেবলা এদিকে আল্লাহ নাই হ্যাঁ করছে কেমন এদিকে আল্লাহ নাই এদিকে আল্লাহ নাই এদিকে আল্লাহ নাই তার মানে সোনার ঘরে সোনারা ধরা খাইছ হুজুরের কাছে কথা কই না কেন আর এটি আর বাধা দেয় না দোয়া করতেছে আল্লাহ এই নবীর উসিলাম ধরে মাফ করো তাহলে হুজুর দেখলে পাগলন যাইতো না হুজুরও আছে আবার খাজুরও আছে কথা কন না ঠিক কিনা আমি বুঝছি মক্কা শরীফের মতো মদিনা শরীফের মতো এটা হুবের জিনিস না এটার ভিতরে আবার ফোন্ডা স্যান্ডো আছে কথা কন ঠিক কিনা ও বাবা শুধু তাই না মদিনা শরীফের একবারে সামনা বরাবর রওজা মুবারকের মিম্বর যেখান থেকে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছবি টবি তোলা বা সালামও দেয় এখান দিয়ে ব্যারিকেড দেওয়া 10 হাতের মাথায় 20 হাতের মাথায় একটা মৌলবী সাহেব দাঁড়িয়ে রয়েছে কেউ যদি মদিনার দিকে তাকায় দোয়া করে আল্লাহ হাজি হারাম 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 আমি চিন্তা করলাম এরা কি দায়িত্ব দিছে নবী রওজার দিকে ফিরে দোয়া করলে হারাম হারাম তো কোনো জায়গার ভিতরে নাই মৌলবীরা ফতুয়া দিয়া মানুষের ভিতরে গোমরা করে আল্লাহর নবী কয় কিয়ামতের আগে এমন কিছু মৌলবী সাহেব বাইর হইব যারা টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে ভাগরি আছে কিন্তু এর ভিতরে আমি নবীর মুহাব্বত থাকতো না তো মুহাব্বত নাই ঈমান নাই আলালা ঈমান আর ঈমানলা মুহাব্বত আলাহু যার ভিতরে মুহাব্বত নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার কোনো কিছু নাই তো ঈমান যদি না থাকে কেমনে কবরে গেলে নবীর মুখ দেখাইবা মুখটা দেখাইতে পারতা না কুত্তা হিয়ালের মতো মরবা মরার পরে লাশ জানাজা দেওয়ার মতো মানুষ কয়া ভাইটা না তাহলে পীর মুর্শিদ ধরার দরকার আছে না নাই কি কারণে আল্লাহ নবী ভাবার জন্য কথা কোন ঠিক কিনা খাজা মাইনুদ্দিন চিশতি মুরিদ হয়ে গেছে ও কথা এনে না আমরা তো বুঝলাম আমরা তো সুরের তেলি শেষ কথা ছিল ওই জায়গায় ওই বেটা খাজা মাইনুদ্দিন চিশতির বিরোধিতা করতো ফোলা লই আইছে হুজুর বিপদে পড়ে গেছি গা আমার ফোলাটার একটু ফুটো দিয়া দেখেন না ঠিক করা যায়নি একটা হুজুর ঠিক করেন না এ আপনার বিরুদ্ধে কথা কয় যা তুই থেকে বেটা অন বেটার বিপদ এখন এরার বিপদের সময় আবার বিপদে ফালান যাইতো না কাজা গরিবে নামাজ কয় তুমি নিয়ত করো তোমার এই ফোলাটা যদি বালা হইয়া জাগা তাহলে তুমি তারে আমার এই মাদ্রাসাত ফরাইবা সুবহানাল্লাহ কই ফরাইব নবীনগরের রতনপুর ইউনিয়ন এক মহিলার 9 বছর ফুট হয় না জি ফুট নাই আমি কইছি আইও আমার কাছে পানি ভরা লইয়া যাও এটা আল্লাহর রহমত সূরা কেরাত ফিরা ফু দিয়া দিছি কইছে একটু কালো জিরা লইয়া যাও সব রোগের ওষুধ দোয়া করছি মনে মনে নিয়ত করবা যদি ফুত হয় মাদ্রাসায় পড়াইবা আল্লাহর কসম আল্লাহ তাআলা সন্তান দান কইরা দিছি পোলার বয়স এখন 2.5 বছর কই হুজুর 4 বছর ফারক এরপর আর দেরি করতাম না আপনার মাদ্রাসার দেলাইমু মারহাবা কইতেন না শাস্তাগঞ্জের এক মহিলা ফুত হয় না 8-9 বছর কই হুজুর আমারে মানছে বাঞ্জা মহিলা কয়ে কয়ে আমার শরীরেও সেটাই আমার ঘরে থাকতাম দেনা কেমন জানি লাগে আমি ওয়াজ কই আইছি এইবারের আগের বার ওয়াজের মধ্যে কইছিলাম এমন মহিলারা যারা কয় তারারে আল্লাহ তাআলা লানত দেয় ওই মহিলারা কইছি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা আল্লাহর বান্দার থেকে কাউরে আমার আল্লাহ খালি দেয় না আল্লাহর কসম এই বছর মাহফিলে যাওয়ার পর বাচ্চা কোলাইন না দিয়া কই হুজুর দোয়া কইলেন দেওয়ার মালিককে শুধু নিয়তটা কি ভালো লাগবে না খারাপ তুমি মনে মনে কোন একটা মানা করবা ফুট যদি 10টা হয় এই ফুটাইতে তোমার কি লাইব কারণ তোমার ভিতর বাড়া না কথা কই না ঠিক কি না ভিতর পরিষ্কার লাগবে মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না এইজন্য আসে কয় মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মনের মাঝে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর আসলে কাবা না চিনিল ডাকলে কি আর তারে মিলে আসলে কাবা না চিনিল ডাকলে কি আর তারে মিলে এই আসল কাবা মানুষের মনের ভিতরে যে কাবা আছে এই কাবা না চিনলে তুমি আল্লাহর হারা জীবন ডাকলে পাইবা
ওরে নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা যাই বিফলে, বিতা আল্লাহু আকবার। মন ভাঙানা মসজিদে ভাঙা, ভাঙায় আল্লাহর কাবা ঘর, ভাঙায় আল্লাহর কাবা ঘর। মনের মাঝে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা যাই বিফলে, বিতা আল্লাহু আকবার। মন ভাঙানা মসজিদি ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে জোরে কন্যা মারহাবা। আর খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আমি আমার নবীর রওজা মুবারকের পাশে মসজিদে নববীর ভিতরে একটু সময় আরাম করতে লাগলাম। আরাম যখন করতে লাগলাম, আমি হঠাৎ করে ঘুমের ঘরের মধ্যে দেখতে পারলাম আমার রহমতের নবী আমার ঘুমের ঘরে ডাকতাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার নবী শুধু আমারে ডাকে না, আমার নবী ডাক দেয় না। আমি দেখলাম আমার নবী আমারে ডাক দিয়া কয়, মাইনুদ্দিন, মাইনুদ্দিন তুমি আর মদিনাতে থাইকো না হুজুর। আমার জীবনে বড় শখ ছিল আপনি নবী রওজা মুবারকের কাছে আমার জীবনটা কাটবো, কিন্তু আমি যে আপনার রওজায় থাকতাম না। আপনি নবী আমার এটা কিসের ইঙ্গিত দিতেছেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, মাইনুদ্দিন ইসলামের দাওয়াত নিয়ে তুমি উপমহাদেশের দিকে চলে যাও। মাইনুদ্দিন চিশতি কয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি তো উপমহাদেশ চিনি না, আমি কেমনে যাবো? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মাইনুদ্দিন চিশতির একটা কাপড়ের মধ্যে ফেসায়া খাজা মঈনুদ্দিন চিশতিরে একটু মাটি দিয়া কয়, মাইনুদ্দিন এই মাটিটা যেই জায়গার মাটির লগে মিলা যাইব, তুমি সেই জায়গায় যে ইসলামের দাওয়াত দিতে থাকবা। জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি এবার হাঁটতে লাগলেন, আস্তে আস্তে করে ইসলামের দাওয়াত দিবে। যাইতে যাইতে খাজা মঈনুদ্দিন চিশতি কত জায়গার মাটির লগে হাতের মাটি মিলায়, কোনো জায়গায় মিলে না। যখন ভারতের আজমিরে আইছে রে, এ আজমিরের নাম আজমিরি ছিল না, ছিল রাজস্থান। কিসান রাজস্থান এলাকা, ওই এলাকার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি আইসা দেখতেছেন ওই জায়গার সাথে মাটিগুলা যখন মিলা গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আমি আমার ইসলামের দাওয়াত দেওয়ার জায়গা পাইয়া গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি ওই জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দিবে, কিন্তু শরীরটা বড় ক্লান্ত পরিশ্রান্ত, লগে কোনো মানুষ নাই। খাজা মঈনুদ্দিন চিশতি দেখতেছে একটা মরুভূমির মাঝখানের মধ্যে ওই জায়গায় একটা গাছের নিচে অনেকগুলা গরিব গরু এবং ভেড়া ভক্তি চড়তেছে। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আমি হাঁটতে হাঁটতে ওই গাছের নিচে যায় যখন বসলাম, এমন টাইমে আমার আইসা ওই গরু ছাগল বকরি রাখাল ডাক দিয়া কয়, এ মুসলমান ফকির, তোমার তো আর কোনোদিন আমরা এলাকায় দেখি নাই, তুমি যে জায়গায় বইয়া রইছ, ওঠো ওঠো, এই জায়গায় আমরা গরু ছাগল বকরি বসবো, তুমি এই জায়গার মধ্যে বসতে পারবা না। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, অল্প কিছুক্ষণ সময় দাও না, অল্প কিছুক্ষণে না বসবো। বলে, না না না, মুসলমান মানুষ বসতে পারবা না, যাও এখান থেকে উইটা যাও। খাজা মঈনুদ্দিন চিশতির মনে একটু রাগ হইছে, কিরে আমারে আমার নবী কোন জায়গায় পাঠাইলো? এই এলাকায় ইসলামের দাওয়াত দিতাম, এই এলাকার মানুষের ভিতরে দয়া মায়া নাই। আমার নবী না কইছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না। এই বেড়া দিয়ে আমার প্রতি দয়া করে না, সামান্য গাছের নিচে বসে আমার বইটাম দেয় না, আমারে দিয়ে উঠায়া দেয়। আর আমরা সমাজে কত মানুষ আছে বাড়ির উপর দিয়ে হাঁটতে গেলে বেড়া দিয়া দেয়। ইন্ডিয়া মানুষ হাঁটে জানে, ঘুমুতের লাইন দিয়ে দেয় রাস্তার ভিতরে, গরু সোনার লাইন দিয়া দেয়। আমরা সমাজের মানুষ এই জায়গার ভিতরে না গাছ লাগায়, কষ্ট হয় আপনারা? এটা মজা লাগে, এটা মজা লাগুন না কত।
খাজা মাইনুদ্দিন চিশতি একটু রাগান্বিত হয়ে গেছে। জালালি উনি গরম। খাজা মাইনুদ্দিন চিশতি একটা ডাক দিয়ে কয়, রাখাল রে আমারে বসতে দাও। বলে না, বসতে পারবা না। রাখাল বলে, আমি তাকে দেখলাম খাজা মাইনুদ্দিন চিশতি বসা, আর আমার যত বেড়া বকরি গরু ছাগল আছে এগুলা মাঠের ভিতরে যায় খানা খায় না, এগুলা সবগুলা খাজা মাইনুদ্দিনের সামনে আয়া খাজা মাইনুদ্দিনের চেহারার দিকে চাইয়া রইছে। আরে আমি এটা দেখতে বড় অবাক হয়েছি। চিন্তা করলাম এমন যদি হয় বেড়া বকরি গরু ছাগল গুলা বাঁচবে না, না খেয়ে মারা যাবে। খাজা মাইনুদ্দিন চিশতি ওডো গো ওডো মুসলমান ফকির। খাজা মাইনুদ্দিন চিশতি সেখান থেকে ওঠে না। এবার খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে কয়, উঠবো তো উঠবো, উঠবো তো উঠবো, উঠবো তো উঠবো। মনে রাখবা আমি যদি উঠি তোমার বেড়া বকরি গুলো এখান থেকে উঠবে না। এই কথা বইলা খাজা মাইনুদ্দিন চিশতি রাগান্বিত হয়ে উঠা গেছে। উইটা যাইতে যাইতে সে জায়গায় একটা পাহাড় আছে, তারাগণ পাহাড়। খাজা মাইনুদ্দিন চিশতি হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠছে। যে জায়গাটারে খাজা বাবার সিল্লার জায়গা বলে, খাজা বাবা ওই জায়গায় সিল্লা দিছে। কত মানুষ যায় হাঁটতে হাঁটতে, অনেক উপরে, অনেক উপরে মানুষ উঠে, উপরে উঠে। খাজা গরিবে নামাজ এখানে ছিল, ওই জায়গায় উঠা মানুষ দেখে আসে। খাজা গরিবে নামাজ এত উপরে, পানি নাই, কোনো কিছু নাই। এখানে উনি উঠা ইবাদত করতো। কার পানি লাগে? খাজা গরিবে নামাজ লোটাটারে আনাসা করে বাসা পানি দিত না, কইছে শুধু এমনি সুবাইয়া দিছে, পুরা সাগরটা হুগে গেছে না। ওরি আল্লাহর লগে বেদবি করবা। পানি দিতাম না মাইনুদ্দিন রে, অজু করবো পানি নিব। ঠিক আছে, আমার এক বদনা পানি দাও নাই, লোটাটা থেকে একটু একটা বদনা পানি। তো এক পাহারাদার চিন্তা করছে, এক লোটা পানি দিল আর ওই গোটা কি গেছে, এক লোটা পানি নিয়ে চলে গেছে। দেখে কি পুরা সাগর শুকিয়ে পানি কাট হয়ে গেছে। পরে বাদশাহ খাজা গরিবে নওয়াজের কাছে দাঁড়াই, হুজুর হুজুর মাপ চাই হুজুর, আমরা জানি আপনার যে কোনো কেরামতের খেলায় হুজুর আমরা পানি শুকিয়ে গেছে। হুজুর পানি না থাকলে মানুষ ফসল পাইতো না, হুজুর পানি না থাকলে মানুষ বাঁচতো না। হুজুর দেখেন না একটু পানি দেওয়া যায়নি। খাজা গরিবে নামাজ ওনার লোটাটা দিয়ে কইছে, যাও এই পানিটা নিয়ে ডাইলা তোর সমুদ্রতে। সুন্দর করে নিয়ে ডালছে, পুরো সমুদ্র আনা সাগর পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। খাজার মাহফিল করো, 3,25,000 টাকা বলে 2 গরুর দাম। ভাগলা কয় কি কয় বর্তমান বাজারে হুজুরে 2 গরুর দামই আছে 4 লাখ। আমি কারে ভাগলা করছো কি? তার মানে 2 গরুর দামে যদি এত হয়, আস্তা মাহফিল আস্তা আনতে দামের কত টাকা খরচ করে। তার মানে বোঝা যায় খাজার প্রেমে পাগল হইয়া কিছু একটা পাইছে। আর খাজা তো দুনিয়ার পাগল ছিল না, খাজা ছিল আল্লাহ নবীর পাগল। আমরা খাজার পাগল বলে এই পাগল না, খাজা আল্লাহ নবীর পাগল ছিল। আমরা খাজার পাগল হইয়া নামাজও পড়ো, কথা কয় না দুইটি। খাজা গরিবে নামাজ উঠে গেছেন, কিন্তু বেড়া বকরি গরু ছাগল ওঠে না। বাদশার কাছে খবর গেছে, বাদশাহ হে বাদশাহ খবর জানেন মুসলমান একজন ফকির বসছিল, কিন্তু ওনারে উঠে দেওয়ার পরে আমার বেড়া বকরি গুলো ওঠে না। কারণ কি? বলে মুসলমান ফকির কোন সাধারণ ফকির না, ওনার সাথে বিয়াদবি করার কারণে মনে হয় আমার আল্লাহ তাআলা শাস্তি প্রদান করছে। এই কথা শুনলাম খাজা গরিবে নামাজের কাছে চিঠি পাঠাইছে, খাজা গরিবে নামাজ আপনি একটু আদেশ করেন না। খাজা গরিবে নামাজ কয়, আমি যেই লাঠিটা ব্যবহার করতাম ওই লাঠিটা আমার বাঁকা কইরা শোয়ানো ছিল, আমি শুধু লাঠিটারে সোজা কইরা শোয়া দিছি। আর বললাম ওরে বাদশার খাদেমেরা দেখো বেড়া বকরি এখন ওই জঙ্গলের মধ্যে হাঁটতেছে। উনি কয় ঠিকই যা দেখলাম খাজা মাইনুদ্দিন চিশতি ওই লাঠিটা উল্টে দেওয়ার কারণে ওই জায়গার বেড়া বকরি সব হাঁটতেছে আর ঘুরতেছে। আল্লাহর ওলির কারামত সত্য, কারামাতুন আউলিয়াউ হাক্কুন, আউলিয়া কেরামের কারামত হলো সত্য। এই কেরামত যারা বিশ্বাস করে না তারা কোনোদিন দুনিয়া সমাজের ভিতরে ভালোভাবে চলতে পারে না। দুনিয়া তো লাঞ্ছিত হয়, দুনিয়া তো তারা বঞ্চিত হয়। খাজা গরিবে নামাজ ইসলাম
ইসলামের দাওয়াত যখন আস্তে আস্তে কইরা দেয়, ওই বাদশার কাছে খবর দিছে, রে বাদশা খবর জানুনি মাইনুদ্দিন চিশতি তো ইসলামের দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার আযানের ধ্বনি দেয়, মাইনুদ্দিন চিশতির আযানের ধ্বনি শুই না মানুষ তো যায় দলে দলে ইসলামের ধর্মটা গ্রহণ করে। খাজা মাইনুদ্দিন চিশতি কয়, জগৎবাসী হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ বেলায় বেলায় তারা পূজা দেয়, এই পূজা সেই পূজা, এই কাজ এই কাজ, এই মন্ত্র সেই মন্ত্র পড়ে, কিন্তু আমি খাজা মাইনুদ্দিন চিশতি যখন মাগরিবের সময় আযান দিতাম, আমার পাহাড়ের উপরে আযান দেওয়ার সাথে সাথে দলে দলে হিন্দুরা আমরার কাছে আইতো, আর কইতো খাজা আমরার কাছে আমরার মন্ত্র সন্ত্র ভালো লাগে না, আল্লাহু আকবারের ধ্বনিটা ভালো লাগে। এই মুহূর্তে আমরারে তোমার আল্লাহু আকবারের ধ্বনির আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দাও। খাজা গরিবের নামাজ পড়, জগতের মানুষের দলেরা এক এক করে আমি মাইনুদ্দিনের কাছে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। যেরকম সুবহানাল্লাহ। ওরে হিন্দুল মালিক খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, আমার মনের বাসনা, আমার দিলের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। এ বন্ধু, হযরতে খাজা গরিবের আওয়াজ শুধু এমন ভাবে জীবন কাটান নাই, উনি বলতেছে যখন আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে দলে দলে মানুষের দলেরা তারা আইসা বলতেছে আমি মাইনুদ্দিন চিশতি নাকি আযান দিতে পারবো না, আমি আযানের ধ্বনি দিলে তাদের ধর্মের মানুষ আমরা ধর্মে চলে আসে। হে আমার ভাই বাবারা, হে আমার বন্ধুরা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনো আমার ভাই বাবারা, মা বোনেরা। খাজা মাইনুদ্দিন চিশতি মানুষের কাছে এমন ভাবে প্রচার করছে ইসলাম ধর্মটা, প্রচার করতে করতে জগতের মানুষ খাজা মাইনুদ্দিনের প্রেমে পাগল হয়ে ইসলামের ছায়া তলে আসে। এখনো পর্যন্ত খাজা গরিবে নওয়াজের দরবারে দৈনিক ৫-৭ জন ১০-১৫ জন ইসলাম গ্রহণ করে হিন্দুরা। মারহাবা মারহাবা মারহাবা। এখনো আর বহু হিন্দুরা তো ইয়া খাজা গরিবে নওয়াজের দরবারের কাছে কান্দে, ওই গেলে দেখবেন বহুত মজার জায়গা। মানুষ কক্সবাজার ট্যুর দেয়, জাফলং যায়, এনে যায় হেনে যায়। আমি চিন্তা করি মানুষ এগুলাত কেন যায় না, মানুষ যায় কি লেগে দেখে আসে না। তারা ইসলাম ধর্ম প্রচার করতে যায় কত কি করছে। মারহাবা কইতেন না জোরে। মুসলমান ইমানদারের দল, হে নবীর উম্মতের দল, হযরতে খাজা গরিবে নওয়াজের একজন সাচ্চা পাক্কা আশিকের জীবনী আবার আপনাদেরকে শোনাই। উনি বলতেছেন জগতের মানুষ, আমি যখন মাইনুদ্দিন চিশতির দরবারে আসা যাওয়া করতাম আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো, ভয় না জানি ইন্তেকালের পরে আমি কবরের মধ্যে বড় আযাবের সম্মুখীন হয়ে যাই। আমি কাঁদতেছিলাম, খাজা মাইনুদ্দিন চিশতির দরবারের সামনে কাঁদতেছিলাম, যখন আমার মধ্যে কান্নার একটা রোল আমার অন্তরে লাগতেছে, এমন টাইমে আমি খাজা গরিবে নওয়াজের দরবারে বইসা বইসা চোখের পানি ফালাইতেছি। আমি আমার কানের মধ্যে একটা গায়েবী ভাবে আওয়াজ শুনতে পাইলাম, এ পাগল আল্লাহর বান্দা এমন ভাবে কানবা না, তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে দুনিয়ার মায়া ত্যাগ করো, মায়া ত্যাগ কইরা তুমি তোমার জীবনটারে ইসলাম ধর্ম মোতাবেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করো। হুজুর কেমনে সাজাইতাম? বলে এমন ভাবে সাজাইবা দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার কোনো লোভ লালসা তোমার থাকবে না। আর আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ লালসা আমরা নামাজ পড়ি না, ব্যবসা করতে গেলে নামাজের ওয়াক্ত হইলে আমরা সময় কাটে না, নামাজ শেষ। এজন্য আসে কয় ওরে সংসার সংসার কইরা পাবে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গে রে, আইরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে,
জীবন গুনায় গুনায় গে এলো রে আইরে বাড়ির পাশে পুকুর পারে গো আরে বাড়বি সুখের গো আরে ভাইও নাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে আরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে কন্যা ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে আরে সংসারে রমা আয় আয় পইরা গো ডাকলি না মাওলা রে জবাব কিন্তু দিতে হবে রে মাওলারি দরবারে রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওই আসে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ আমার জীবনের গুনার কারণে আমি বড় ভয় পাই আমার কাছে আমার জীবনটা বড় অন্ধকার অন্ধকার লাগে ডাক দিয়া কই আল্লাহ আমি এই অন্ধকার জীবন আর কাটাইতে চাই না তুমি আমার মায়া করো দয়া করো আল্লাহ তুমি যদি আমায় মায়া করো তুমি ছাড়া আমার আর কোনো খোদা নাই ওই পাগলা কয় আমি কান্দি 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 কিন্তু আমার বাঁচার মতো কোনো উপায় আমি দেখি না উনি ডাক দিয়া কই আমি একদিন রাত্রবেলা যখন ঘুমাইছি আমি ঘুমের ঘরে দেখতেছি কে জানি আমার টাইনা টাইনা আমার হাতগুলার মধ্যে ধইরা ধইরা আমার টাইনা নিয়া নিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফালাইতেছে আর আগুন আমার শরীরটারে এমন ভাবে হামলা চালাইতেছে আমার শরীরের বস্তুগুলো আগুনে পুইরা পুইরা রক্ত বুঝের মতো হইয়া হইয়া মাটিতে পড়তেছে হায়রে আমি কান্না করতে লাগলাম আমি আমার বাবাকে বললাম বাঁচাইতে আমারে বাঁচায় না সন্তানকে বলতে লাগলাম বাঁচাইতে বাঁচায় না মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমারে বাঁচায় না এবার আমি একা একা নীরবে নীরবে কান্না করি কান্না করতে করতে যখন আমি আমার আল্লাহরে ডাকি আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আসতেছে আল্লাহর বান্দা তুমি কেন গো এমনি আল্লাহ তাআলার কাছে কাঁদতেছো বলে আমার দুনিয়া ভালো লাগে না আমার আখিরাতটা আমি যদি ভালো বানাইতে পারতাম আমার কাছে ভালো লাগতো এবারে ডাক দিয়া কয় পাগল দুনিয়া তোমার ভালো লাগে না তুমি কি জানো না আর দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের মাজরা দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র দুনিয়াতে একটা ক্ষেতের মধ্যে মানুষ যেমন ভাবে বৃক্ষরোপণ করলে ফসলের দানা ফালাইলে মানুষ ফসল পায় দুনিয়াতে একটা মুমিন বান্দা মুসলমান বান্দা যদি তার আখিরাত সুন্দর করতে চায় দুনিয়াতে যেন বৃক্ষরোপণ করা যায় নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় দান সদকা করে দুনিয়াতে ভালো কাজগুলো কইরা কবরে গেলে ওই বান্দা কবরে বড় শান্তিতে থাকবে বড় আরামে থাকবে বড় মজাতে থাকবে ও আমার হোমনা দৌলতপুরের বাবারা ও বাগাবাড়ির আশেপাশে এলাকার খাজার প্রেমিকারা হযরতে মিজানুর রহমান সাহেবের ভক্তবিন্দুরা পর্দার অন্তরালের মা বোনেরা দুনিয়ার শ্বশুর বাড়িতে যাইতে মানুষ কত পান মিষ্টি ফল ফ্রুট নিয়ে যায় কিন্তু তুমি একবার চিন্তা করছো নি ওই কবরে যে যাইবা ওই কবরে যাওয়ার সময় পুরুষ মানুষ 3 টুকরা কাপড় লইয়া যাইবা মহিলা মানুষ 5 টুকরা কাপড় লইয়া যাইবা কিন্তু ওই কবরে যাওয়ার সময় কবরের পুঁজিটা তুমি নিছনি কবরের পুঁজি কি আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কবরের পুঁজি হইল ঈমান আর আমল ঈমান আর আমল যদি তোমার ঠিক না থাকে তাইলে তুমি কবরের পুঁজি কি নিয়া যাইবা এবার আল্লাহর বান্দা কই আমি আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলাম 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি তাহাজ্জুদ পড়ি ইশরাকের নামাজ পড়ি আওয়াবিনের নামাজ পড়ি আমার নফল কোন ইবাদতের কোনো শেষ নাই এমন টাইমে হঠাৎ
হঠাৎ করে আমি শুনতে পাইলাম কে জানি আমার পেছন থেকে বলে, এ আল্লাহর বান্দা, এত ইবাদত করো, তোমার কোনো ইবাদত তো আমার আল্লাহর কাছে কবুল হয় না, আমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই কথা শোনার পরে আমার কাছে খারাপ লাগলো। আমি আবার ইবাদত করতে লাগলাম, নামাজ পড়তে লাগলাম। আমার আবার পেছন থেকে আওয়াজ দেয়, আল্লাহর বান্দা ইবাদত করে কিন্তু তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। উনি বলেন, জগতের মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিয়ের নামাজ পড়ি, নফল ইবাদতের কোনো শেষ নাই, কিন্তু আমার ইবাদত বুঝি আল্লাহর কাছে কবুল হয় না। এই দৌলতপুরের বাবারা একবার চিন্তা করে দেখেন, আপনি এত ইবাদত করেন, হঠাৎ করে যদি আপনি গায়েবী ভাবে আওয়াজ শোনেন, নামাজ পড়ো কষ্ট করে, তোমার নামাজ কবুল হয় না, আপনার মাথাটা তো এমনি উঠে যাইব গা, দিল মন খারাপ হয়ে যাইব গা। আল্লাহর বান্দা কই আমি এবার মুরাকাবা করতে লাগলাম, মুশাহাদা করতে লাগলাম, চোখটা বন্ধ করে কান্নাকাটি করতে লাগলাম, মাবুদ আমার ইবাদত যে কবুল হয় না, কারণটা কি? এবার আল্লাহর বান্দা কয়, আমার ইবাদত কবুল না হওয়ার কারণ হইল, আমি মক্কায় গেছিলাম হজ করার জন্য, সেখানে হজ করে আসার সময় খেজুর কেনার জন্য খেজুরের দোকানে গেছি, সেখান থেকে 2 পদের 2টা খেজুর, একটা খেজুর আমি মুখে দিয়ে 1 পদ থেকে খাইছি, আরেকটা খেজুর আরেক পদ থেকে খাইছি। খাওয়ার পর আমি 2টাকে দিকে 2 তোলা খেজুর নিয়ে চলে আসছি। টাকা দেওয়ার পর আমি আসার পর দেখতেছি আমারে বলতেছে যে 2টা খেজুর না বইরা খাইছে, এই 2টা খেজুরের কারণে নাকি আমার ইবাদতই কবুল হয় না। আমি হাঁটতে হাঁটতে 3 মাসের রাস্তা পাড়ি দিয়া আল্লাহর কাবা ঘরের কাছে গেলাম। আল্লাহর কাবা ঘরের কাছে যাইয়া আমি ওই খেজুরের দোকানদাররে তালাশ করতে লাগলাম। আমি 2 জনকে খেজুরের দোকানদারকে পাই নাই, যাইয়া বললাম এই খেজুরের দোকানের মালিক কই? সেটা ডাক দিয়া আমার আব্বাজান 3 মাস আগে ইন্তেকাল করেছে। আমার আব্বাজান বলে, ইন্তেকাল করেছে, আপনি আমার আব্বাজানকে কেন তালাশ করেন, কোনো পাওনা দেওনা আছে? বলে, হ্যাঁ পাওনা দেওনা হলো আমি তোমার আব্বাজানের খেজুরের 2টা পাতিলা থাইকা 2 রকমের 2টা খেজুর খাইছি, আমি তোমার আব্বার কাছ থেকে 2টা খেজুরের দাবি মাফ করতে আসছি। ছেলে ডাক দিয়া কয়, হুজুর আপনাকে দেখলে বোঝা যায় বড় বুজুর্গ মানুষ, আমি আপনারে মাফ করতে পারবো, তবে একটা খেজুরের দাবি, কারণ আমার আব্বা ইন্তেকাল করার পরে আমার আব্বা জানের এই খেজুরের দোকানটা আমরা 2 ভাইয়ের মাঝে 2টা ভাগ হয়েছে, একটা খেজুরের দাবি তাই আমি মাফ করতে পারবো, আরেকটা খেজুরের মালিক আমি না, আরেকটা খেজুরের মালিক আমার ভাইজান, উনি এখান থেকে আরো 3 মাসের রাস্তা দূরে যে জায়গার মধ্যে খেজুরের ব্যবসা করে, আপনি চাইলে তার কাছে মাপ নিতে পারেন। উনি বলেন 3 মাসের রাস্তা হাইটা যায় যায় আমি আমার খেজুরের দাবি মাপ নিয়া 6 মাসের রাস্তা পাড়ি দিয়া গেলাম। এবার যখন আল্লাহ তাআলার ইবাদতের জন্য নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার কইয়া নিয়ত করলাম, এমন টাইমে আওয়াজ আসে, এ ফেরেশতা কার জন্য এখানে দাঁড়াইছো? জানো 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 কার জন্য দাঁড়াইছো? তার কোনো গুনাহ লেখা যাবে না, কারণ সেই বান্দা 2টা খেজুরের দাবি মাফ করার জন্য 6 মাসের রাস্তা হাইটা হাইটা যায়, এটা কোনো সাধারণ বান্দা না, এটা আল্লাহ তাআলার খাস একজন বান্দা। এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তার শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় না, বান্দা চায় দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে বান্দারা আমার আল্লাহ যেন শ্রেষ্ঠ বইলা জানে। উনি বলে, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আমার জীবনটারে কাটাইতে কাটাইতে আমি দুনিয়ার জমিনে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতেছি। আপনারা কোন মানুষে ভালো কামের দিকে আহ্বান করা কি ভালো জিনিস না খারাপ জিনিস? হ্যাঁ ভালো জিনিস। ও তাহলে বালা জিনিস যদি হয়, আমরা নিজেরাই তো বালা কামের দিকে যাইতাম চাই না। ফজরের সময় ইমাম সাহেব প্রথম মুয়াজ্জিন সাহেব ডাকে, আমরা নামাজের কাছে দিয়েও যাই না। হুজুর নামাজ পড়বো দূরের কথা গো, আপনার কাছে আজানের ধ্বনিটা ভালো লাগে না। আজানের আগে যদি মসজিদের মুয়াজ্জিন সাহেব একটা গজল কয়, হুজুর এত আগে আগে ওইটা কি লাগে ডাহেন, আজানটা দিয়ে তো চুপ থাকলে চলে কেন? কই আমরা তো ঘুমের ডিস্টার্ব হয়। মনে রাখবা কবরে গেলে এই ডিস্টার্ব তো দুনিয়ার জমিনে কয়দিন ঘুমাইবা, ওই কবরের মধ্যে তুমি জীবনের পর জীবন থাকবা, কিন্তু তোমারে কেউ কবরের মধ্যে বাঁচাইতে যাবে না। মসজিদের আজানের ধ্বনি তোমার ভালো লাগে না, মসজিদের মুয়াজ্জিনের ধ্বনি তোমার ভালো লাগে না,
লাগবে 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 রে বাবা। যদি তুমি দুনিয়ার জমিন থেকে কবরে যাও তখন তুমি চিন্তা করবা, হায় রে দুনিয়ার আগানের দুনিয়াটাই তো আমার জন্য ভালো ছিল, এটাই তো আমার জন্য উত্তম ছিল। এই উত্তম ধনী তুমি যখন পাইতা তোমার কাছে ভালো লাগতো। আমার দৌলতপুরের মা বলে লাগো, ওই ব্যক্তি এমন কষ্ট করে ইবাদত করার পরে যখন ওই ব্যক্তি মারা গেছে, এলাকার মানুষগুলা চিন্তা করে এত ভালো মানুষ, ভালো ইবাদত করেন না মানুষ, সে যে মারা গেল, আর মারা যাওয়ার পরে তার খবর তো আমাদের জানার দরকার। এবার ওনারা বলতেছে আমরা সব এলাকার মানুষ একসাথে হই না, একসাথে হইয়া খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের বড় আলেমের কাছে গেলাম। হুজুর, যে ব্যক্তি দুনিয়াতে এত কসরত করেছে, পরিশ্রম করেছে, এই ব্যক্তি কবরে কেমন আছে আমরা জানতে বড় ইচ্ছা হয়। এত নামাজ পড়লো, এত ইবাদত করলো, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা জানতে চাই। হুজুরকে আমরা তোমার একটা মাধ্যম শিখিয়ে দেয়। আল্লাহর কোরআন কয় ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়া কয় আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্তর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হওয়ার পর আমার নবী বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ গো আমি নবী তাহাজ্জুদ পড়লে আমার উম্মতের আপনি নাজাতের ফয়সালা দিবেন কিনা। আল্লাহ তাআলা জানায়া দেয় আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবো আমি আল্লাহ তা দিয়া দিব। মাইনুদ্দিন চিশতির দরবারের আলেম ডাক দিয়া কয় জগৎবাসীরা শুইনা রাখো, যাইনা রাখো, মনে রাখো, তোমরা শুনো তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে যেই কোনো ভাবে ওই দিদারটা দিয়া দিবে ওই ব্যক্তি মরার পরে কবরে কেমন আছে। ডাক দিয়া কয় জগতের মানুষ রে মানুষ, শুনো রে শুনো, আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজটা পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম, আমার আল্লাহ তাআলা এমন একটা স্বপ্ন আমাদেরকে দেখাইছে, এমন একটা স্বপ্ন দেখাইছে, আমরা দেখতে পারলাম যেই ব্যক্তি দুনিয়াতে মাত্র 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য 6 মাস হাঁটতে পারে, এই ব্যক্তি সাধারণ ব্যক্তি না। মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তারে জান্নাতি দুলহা বানায়া সুন্দর সুন্দর পোশাক পরায়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করার দায়িত্ব দিয়ে দিয়েছে। আমরা বুঝতে পারলাম দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি কারো হক মাইরা খায় তাহলে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, আর যদি এটা মাফ কইতে পারে জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক তারে আল্লাহ দান করে। এমন ভাবে ইবাদত কইরা দুনিয়ার জীবনটারে কাটায় গেছে বড় বড় আল্লাহর ওলিরা। আপনারা শুনলে খুশি হইবেন, তবে মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি, উনি কিন্তু বিয়ে করছে না? বিয়ে করছিল? বিয়া করে নাই কেন? উনি কয় আমি আমার বিবাহের জিন্দেগিতে সময় কাটাইতে গেলে আমার সন্তান সন্ততি স্ত্রী পুত্রের সময় দিতে যায়, আমি আমার মনিবদের সময় দিতে পারবো না। এমন ভাবে বিয়া করে নাই আরো 2 জন ওলি, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিয়া করে নাই, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বিয়া করে নাই। জিজ্ঞাসা যদি করা হয় কেন বিয়া করেন নাই, তারা জিগাইলে হযরত রাবিয়া বসরি উত্তর দিছে আমি যদি বিয়া করে আমার জীবনটা আমার বিবাহিক জীবনে সাংসারিক জীবনে কাটাই তাহলে আমার আল্লাহরে আমি সময় দিব কোন সময়? আমার মনিব যদি আমার প্রশ্ন করে সংসারের সময় দিতে যে আমার সময় দাও নাই, আমি কোনো জবাব দিতে পারবো না। এই জন্য দৌলতপুরের বাবারা, ও খাজার মাহফিলের বন্ধুরা, আপনাদের সবার কাছে আবদার, যা কিছু করেন না আর করেন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলার ইবাদতের মাত্রাটাকে বাড়ান। আপনিও খাজা মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইতে পারবেন, আপনিও বড় পীরের মতো ওলি হইতে পারবেন। ও আল্লাহ, আমাদের ইবাদতের জীবনে গুনার কোনো অভাব নাই, আপনি আমাদেরকে কেমন ভাবে কবুল করবেন জানি না, তবে আমাদেরকে এমন ওলি বানান যে ওলি হওয়ার কারণে দুনিয়াতে আপনারে পাবো, আখিরাতে আপনারে পাবো, কারণ আপনারে না পাইলে আমাদের দুনিয়া আখিরাত সব অন্ধকার হয়ে যাবে। যুবক বারা, মুরব্বী বাবারা, পর্দার অন্তর
অন্তরালের মা বোনেরা, এমন আল্লাহ নবী পাওয়ার জন্য হক্কানি রব্বানি একজন পীর মাশায়েখের হাতে হাত রাখবা। ওনারা তোমার যেইভাবে তালিম দেয়, যেইভাবে চলতে বলে সেইভাবে চলার চেষ্টা করবা। অনেকেই তো পীর ধরতে চায় না। আগে বলছিলাম মা বাপ থাকলে কিসের পীর, মা বাপ থাকলে পীর এই জন্য ধরবা, মা বাপ তোমার দুনিয়ার পীর, আর একজন হক্কানি পীর মাশায়েখ তোমার আখিরাত চিনানোর জন্য পীর। কারণ হক্কানি রব্বানি পীরের দরবারের মধ্যে ফজরের নামাজের পরের তালিম আছে, যোহরের পরের তালিম আছে, আসরের পরের তালিম আছে, মাগরিবের পরের তালিমে ইবাদত আছে, এশারের পরের তালিমে ইবাদত আছে। এই হক্কানি রব্বানি পীর মাশায়েখ তোমার জান্নাতের রাস্তা দেখাইবো। হুজুর তাহলে হক্কানি রব্বানি পীর আমাদেরকে ধরা লাগবে। কিন্তু অনেকে মনে করে পীর দিয়ে তো ধরে লাইছি, নামাজ লাগতো না, রোজা লাগতো না, হজ যাকাত দান সদকা কিছু লাগতো না। না রে না, এদিকে কবরে বাড়ি দুইটা বাড়াইয়া দিব। কারণ হক্কানি রব্বানি পীর ধরার মানে হইল হক্কানি রব্বানি পীর তোমারে বাড়তি কিছু ইবাদত শিখিয়ে দিব, যে ইবাদতের কারণে তুমি আল্লাহ নবীরে পাওয়ার চেষ্টা করবা। এই জন্য আপনাদের সবার কাছে বলবো, যদি দুনিয়ার কোনো সমস্যায় থাকেন, মুসিবতে থাকেন, রোগবালা মুসিবতে আক্রান্ত থাকেন, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার ঘর থেকে রোগবালা মুসিবত না যায়, আমি আপনাদের সবার কাছে বলবো আপনারা বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, আওয়াবিনের নামাজ পড়বেন, সালাতুল ইস্তিসকার নামাজ পড়বেন, সালাতুল হাজতের নামাজ পড়বেন, সালাতুল খায়রের নামাজ পড়বেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাদের মনের সকল আশা পূরণ করবে। দোয়া করব আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আর এই কুমিল্লা জেলার হোমনা থানার দৌলতপুরের মরহুম শামসু ফকিরের বাড়িতে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির রুফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তবৃন্দরাজি মাহফিলের ইন্তজাম করেছে। আল্লাহ যেন নূর নবীর উসিলায় তাদের ইন্তজামের সকল দানগুলো, তাদের ইন্তজামের সকল কর্মকাণ্ডগুলো কবুল করে নেয়। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর ইয়া নবী সালাম ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো আপনার দিদার যদি একবার পাইতাম, আপনার কদম ধরে চুমিতাম, বলিতাম মনের বাসনা, চুমিতাম আপনার রাওয়াজায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি ওগো মায়ার নবীজি আমার নবী গো, আমাদের মরণের কালে আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এটুকুই মনের ভাষণা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
सलावतुल्लाह गौसे आज़म इमाम का बन्ना का जलवाए शान कुदरत फैला हो सलाम मुस्तफा शाने रहमत गैला हो सलाम शम्अ बज में हिदायत फैला खा जाए खाजा गरीबे नवाज से मैं नौदीनो मिल्लत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्अ बज में हिदायत पे शुहदाए करबला हजरत इमाम हुसैन जान देने की हालत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्अ बज में हिदायत पेला या पाक पंजतन लाखों सलाम या पाक पंजतन लाखों सलाम या हसन शाह हुसैन लाखों सलाम या हसन शाह हुसैन लाखों सलाम ओ गोमा फातिमा लाखों सलाम ओ गोमा फातिमा लाखों सलाम हजरत मौला अली लाखों सलाम करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো আসসালামায়ে নূরে চশমে আম্বিয়া আসসালামায়ে শাহিনশাহ আউলিয়া আসসালামায়ে নূরে চশমে আম্বিয়া আসসালামায়ে বাদশাহ আউলিয়া বালাগল উলা বিকামালিহি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনাবাই করবে লোকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আয়াত হইল হাতে বাইরে মোর হইল পায়ে কন্যা আয়াত হইল হাতে বাইরে মোর হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন
দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জন্দতে বান্দিয়া নিবে চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তোই আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ ওই মরণের যতদিন পর্যন্ত সময় বাকি আছে 1 সেকেন্ড হলেও আল্লাহ প্রত্যেকটা সময় যেন ঈমানের সাথে দান করে আমিন আর জোরে কোন আমিন সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির রহিম صراط الذين أنعمت عليهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد صلى الله عليك يا رسول الله صلى الله عليك يا حبيب الله আর কি প্যাকেট করছে কিছু না ও আচ্ছা এনে বয়ে খাওয়াবেন বসে খাওয়াইবো তো আপনি একটু কাতারটা ঠিক করেন জিকির করে আমো আগে কাতার সোজা করো বলবো আল্লাহ আপনারা যারা বাঘাবাড়ির আপনারা মাহফিল করেন আগামী বছর একবারে ওই রাস্তা পর্যন্ত টিউবলাইট দিতে হবে যখন ফুরাটা আলোকিত থাকে ফুরাটা যখন আলোকিত থাকে লাইটে অল্প কটা লাগাইয়া বাচ্চা যায় না বেশি করে লাইট টাইট লাগাইবেন বাঘাবাড়ির নাম যেন থাকে কি করেন আপনারা হ্যাঁ সবজন একবার আলোতে ফকফকা থাকে ইনশাল্লাহ আবার আইনদার আইনদার লাগে বাইরে শুধু করা জিলিক বাতি দিছে শেষ বেশি করে বাতি লাগাইতে হবে হ্যাঁ টিয়া না দিলে দিব থেকে টিয়া দিবা কম তুমি চাইবা বেশি আপনার কাতার করছেন আমার শ্যামল ভাই কইছে এর কত হইলো না আমরা টিয়া দিয়ে আনছি না একটু বেশি করে খাড়াই টিয়াটা যায় করে লইয়া যায় তাহলে আমার কইছে ওদের আর কিছু জিকির করে যখন না কয় আমি একটা গজল গাইলেছি জিকির হবে কার একটু মজায় জিকির করেন চোখটা বন্ধ করে দিয়া কলমটা ধাক্কা দিয়া আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির